ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি চান করে রেডি হয়ে নিয়েছি। আর তার কারণটা হচ্ছে আমি যাব আজকে বিপত্তারিণী বাড়ি। অনেক দিন ধরে মনে ইচ্ছা ছিল যে যাব, কিন্তু হয় না যে মায়ের ডাক না পেলে যাওয়া যায় না। তো রেডি হয়ে নিয়েছি, মানে শাড়িটাকে আমি একদম একা শাড়িটাকে পরে নিয়েছি। তো একদম ক্লিপ একা করে নিয়েছি। তো কেমন লাগছে একটু জানিও। আর আমি এখন করবো একটা হালকা ফুলকা মেকআপ। তো মুখের অবস্থা দেখতেই পাচ্ছ যে আমি ঘুম থেকে উঠেছি, চোখটার আমার খুবই প্রবলেম হচ্ছে। তো আমি এখানে ছোট্ট করে একটু হালকা মেকআপ করে নেবো। গরমের মধ্যে মুখের মধ্যে র্যাশও বেরোচ্ছে মনে হচ্ছে। তারপরে ইউজ করে নেবো একটা প্রাইমার, আর একদম হালকা করে একটু ফাউন্ডেশনও ইউজ করব। প্রথমে ভেবেছিলাম ফাউন্ডেশন স্কিপ করব, শুধু সানস্ক্রিন দেবো। তারপর ভাবলাম যে না, সানস্ক্রিন দিলে কেন জানি না বড্ড গরম লাগে আমার। তো যাই হোক, একটুখানি হালকা করে ফাউন্ডেশন, একদম অল্প করে দুটো ফাউন্ডেশন কিন্তু আমি মিক্স করে করছি। তো এটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখতেই পাচ্ছ কেমন করে আমি অ্যাপ্লাই করছি। একটু ফাঁকিবাজি মেকআপ করি এইভাবে। মুখের সঙ্গে গলাটা তো একটু মেলাতে হবে। এখানে একটু ব্রাশ দিয়ে একটু হালকা করে সেট করে নিলাম। তো যাই হোক, চোখ ফুকের অবস্থা খুবই খারাপ লাগছে। লিপস্টিক দিয়েই ব্লাশারের কাজ করে নিয়েছি, একদম হালকা মিনিমাম, যেটুকুনি না হলেই নয়। কারণ বাইরে গেলে আবার কোথায় কে কী হয়ে যাবে। মেকআপটা যেহেতু আমি প্রপার করছি না, তো একদম হালকা করে এইভাবে করে নিচ্ছি। আর এখানে মামকে কিন্তু পিছনে রীতিমতন তোলার প্রচেষ্টা চলছে। আর এখানে আমি এক লুজ পাউডার দিয়ে সমস্ত কিছুটা সেট করে নিলাম। মিঠি কি পড়বে মামা? লাল পড়বি? আচ্ছা, আদর করে দাও ওকে। জানো তো, বিপত্তারিণী বাড়িতে যাওয়ার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছি, কেন জানি না যেতে পারছিলাম না। তো আগের দিনও মানে হচ্ছে আমি শুক্রবার দিনও ভেবেছিলাম ফাইনালি শুক্রবার দিনই যাব, সেটাও ক্যান্সেল হলো, মানে যাওয়া হলো না। ঠিক কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে, সময় পাওয়া যাচ্ছে না। আর যাবো যখন পুজো দিতে, তো চিন্তা করা হয়েছিল যে সবাই মিলে একসাথে যাব। তো যাই হোক, অনেক বছর হয়ে গেছে, দেখতে দেখতে কিন্তু অনেকগুলো বছর হয়ে গেছে। আর কি বলবো, ভেলভেটি ক্রিমি টাইপের। তো এখানে এতগুলো পেয়ে গেছি, এখানে এইগুলোও আছে, এগুলোও এদিক ওদিক করে আছে। তো রিসেন্ট খুব ফেভারিট, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর খুব কম প্রাইসে। আজকে কিন্তু আমার মায়ের বাৎসরিক। তো কোথাও গিয়ে একটা মানে ইচ্ছা ছিল যে তাহলে আমি মায়ের বাৎসরিক, তো সেই জন্য এটাও ইচ্ছা ছিল যে একটা মায়ের জন্যও একটা প্রে করে আসি, যেখানেই মা থাকুক সেখানে যেন মায়ের আত্মার যেন শান্তি কামনা করার। আর তাছাড়া সঙ্গে সঙ্গে একটা সব কিছু মিলিয়ে একটা ইচ্ছে ছিল যে যাই হোক একটা পুজো দিয়ে আসার। তো এবছরে যেহেতু বাৎসরিকটা সেইভাবে 3 বছর মোটামুটি মানে কীর্তন দেওয়া হয়েছে, এবছরে যেহেতু কীর্তন দেওয়া হচ্ছে না, তো কোথাও গিয়ে আমার ইচ্ছা ছিল যে একটুখানি সকালবেলা পুজো দিয়ে আসবো, মায়ের নামেও একটু করে দিয়ে আসবো। তো সেটাই, যাই হোক, সেটা নিয়ে বলতে গেলে এখন সত্যি বলতে পারছি না। তো যাই হোক, চলো, আমরা কিন্তু যথেষ্ট খুশি মনে আজকে কিন্তু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। এসেই সমস্ত জুতোগুলোকে জায়গায় রেখে দিয়ে এসেছি। এবার নেব মিষ্টি। আর আমি তো ফুল নিয়ে নিয়েছি, বাইরে থেকেই ফুল নিয়ে নিয়েছি। আর এখান থেকে কিছু মিষ্টি নেব, অল্প করেই মিষ্টি নেব, যেহেতু বেশি লোক নেই। এখানে মিষ্টি নেব, প্রীতমও কিছু নেবে, সে একসঙ্গেই কিছু এদিক ওদিক মিষ্টি। আর এখানে দেখো কত দোকান হয়ে গেছে মায়ের জন্য, বিভিন্ন রকমের শাড়ি, বেনারসি মাকে দেওয়ার জন্য আছে। আর এখানে তো অনেক ছবি টবি রয়েছে, বিভিন্ন রকমের জিনিস।
ফুল মালা তো ভর্তি দোকান হয়ে আছে এখানে। তো আমরা চটপট করে উপরে চলে যাচ্ছি যে পুজো দেওয়ার জন্য। অলরেডি 7টা 7:30 বেজেই গিয়েছে। তো আজকে ইচ্ছে ছিল একদম সকাল সকাল, তাও উঠতে উঠতে 6টা বেজেই গিয়েছে। তো এখানে ঢুকেই এখান থেকে আমরা ঝুড়ি কালেক্ট করে নেব। এখন সব কিছুই যেন একটু অন্যরকম হয়ে গেছে, আগে অন্যরকম তো যত দিন যাচ্ছে অন্যরকমভাবে জিনিসগুলো সিস্টেমগুলো হয়েছে। অ্যান্ড দেন তারপরে আমি এখানে যাচ্ছিলাম, তো উনি বলে দিল যে এইখানে যে আমি ফুল যে নিয়েছিলাম আর তাছাড়া পদ্ম ফুলও নিয়েছিলাম ঠাকুরের জন্য, তো সমস্ত কিছু এখানে রেখে দিয়ে যেতে হবে। এটা ঠাকুরের কাছে অ্যালাউ নেই, এটা একেবারে ওখানে রত্নবেদিতে ওখানেই দেওয়া যাবে, পুজো করা যাবে। আর তাছাড়া উপরে নিয়ে যাওয়া যাবে না, আলাদাভাবে মাকে দেওয়া যাবে না, ওখানেই দিতে হবে। তো চলো যাওয়া যাক। অলরেডি একটা পুজোতে বসছে, মানে এটা খেপে খেপে মানে অনেকবার ধরেই পুজো হয়, কারণ সকাল থেকে মোটামুটি 10টা 11টা পর্যন্ত মোটামুটি পুজো চলে, 10টা সামথিং হয়তো 10টা 10:30 পর্যন্ত। তো টাইম টেবিলটা আমার ঠিক পুরো কনফার্ম জানা নেই। তো দেখো কত মানুষ চলে এসেছে অলরেডি। তার আগেও 2-3বার তো পুজো, অবশ্যই 2-3বার কেন, তারও বেশি বোধহয় পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন অঞ্জলি দিয়ে নেব। প্রত্যেকে আমরা চান করে এসেছি, শুধু মামকে আর চান করাইনি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন তাড়াতাড়ি আমরা লাইনে দাঁড়িয়েছি সবাই মিলে। এবার মায়ের কাছে যাব, পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে যাব। বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দেবে না। তো দেখতেই পাচ্ছ আবারও মানে আমরা উঠে এসেছি, আবারও কিছু ভক্ত আবার পুজো দেওয়ার জন্য আবারও এক সেট বসেছে। তো মাকে অনেক বছর বাদে আমি আবার এলাম, তো দেখছি এত ভালো লাগছে। আর সব কিছু এখন অন্যরকম হয়ে গেছে, কিন্তু তবু হলেও। আর এই যে চৌকাঠটা দেখতে পাচ্ছ, এটাকে ডিঙিয়ে যেতে হয়, এখানে পা দেওয়া যায় না। আর এখানে মাথাও ঠেকাতে দেয় না, বাচ্চাদেরও হাত দিতে দেয় না, মায়ের পায়ে হাত দিতে দেয় না বা মাথাও ঠেকাতে দেয় না। তো যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এখানে মামকেও আমি বলছিলাম যে এখানে ডিঙিয়ে যেতে হবে। অ্যান্ড দেন আমি এখানে মায়ের কাছে চলে এসেছি। মায়ের মুখটা এত মিষ্টি, এত সুন্দর, একদম একটা বাচ্চা মেয়ের মতন দেখতে লাগছে। আর সবথেকে বেশি ভালো লাগে প্রত্যেকটা ঠাকুরের এই যে এত সুন্দর করে যে শাড়িগুলো বেনারসিগুলো পরায়, এই পরানোর প্যাটার্নটা আমার ভীষণই সুন্দর লাগে। আমি জানি না কীভাবে পরায়, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই যে পরানোর কনসেপ্টটা যে কী সুন্দর করে। আর মাম এখানে প্রণামী দিয়ে দিয়েছে, আর দেখো ও কিন্তু প্রণাম করে নিয়েছে। আর এদিকেও একটা চৌকাঠ রয়েছে, এই চৌকাঠটা ডিঙিয়ে বেরিয়ে যেতে হয়। তো আমরা এখান দিয়ে বেরিয়ে গিয়ে আর বাকি যেসব ঠাকুরগুলো আছে সেগুলো একে একে দেখে নেব। অনেকে জানে না বেশি। প্রসাদটা তুলে নাও, তুলে নিয়ে ঝুড়িটা দিয়ে দাও না, চরমিন্তু নাও। এই যে তোমার সবই কেউটা দেখে প্রসাদ নিয়েছো দেখি। আরেকটা মায়ের একটা সিঁদুর পাওয়া যাবে, হ্যাঁ মায়ের চরমৃত্যু খেয়ে নিয়েছি। আর এখান থেকে মায়ের কাছ থেকে আমি একটা আলতার একটা সিঁদুর নিয়ে নিয়েছি, আর ঠাকুরের কাছ থেকে একটু ফুল নিয়েছি। তো চলো বাকি ঠাকুরগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। এখানে অনেক ধরনের মহাপুরুষ রয়েছে। তো আর এখানে রয়েছে বাবা দুলাল, তার স্ত্রী সাধনা দেবী। তো ওনারাই ঠাকুরের দর্শন করেছিল। তারপর নরসিংহ, এটা নরসিংহ, কাশ্যপপুত্র দৈত্যরাজ হিরণ্য, এই না হিরণ্য, হ্যাঁ কশিপু।
এটা হচ্ছে লক্ষ্মী, এইটা নারায়ণ, আর এটা হচ্ছে রাম, আর এটা সীতা। দেখো এটা রাম, এটা সীতা। হ্যাঁ, এটা হনুমানজি। হনুমানজি তো খুব ভালোবাসে রামকে, ওই জন্য। আর এখানে দেখো এটা হচ্ছে লক্ষ্মী, এটা নারায়ণ। নারায়ণের হাতে দেখো চক্র আছে, চক্র আছে তো। আর এটা কি আছে? গরুর, এটা হচ্ছে গরুর আছে, তাই তো। আর এটা হচ্ছে গৌর নিতাই, দুই ভাই। এটা বুদ্ধ। ও, ওটা হচ্ছে জগাই আর মাধাই। জগাই এখানে এখানে দেখেছো, এই ঘরটা দেখো, এই ঘরটা দেখেছো। বিপত্তারিণীকে পেয়েছিল, স্বপ্নে পেয়েছিল, মাকে ডেকেছিল এই ঠাকুর। এটা হচ্ছে বাবা দুলাল, বাবা দুলালের ঘর। এটা কত সুন্দর বলো। হুম হুম, চলো, এটা বাবা দুলাল, এটা খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা কাঠগোলাপেরই ভাষা। এটা কাঠগোলাপের। হ্যাঁ, না না, হাত দেয় না, ওরকম জড়াজড়ি করে না। হাত দেবে না, হাত দিবি না, হাত দিলেই একটু তুমি নাও। ঠিক আছে। কত সুন্দর সিস্টেম, হাতে লাগবে না, কিছু না। ও হাতটা আমি দুটো হাত দিই দিয়েছে, দেখি। ও বাবা, তাই তো। এই পুকুরে কিন্তু মা এসেছিল। চলো চলো, চল এইদিকে দেখবি। এগুলো মনে হয় ভেঙে গেছিল, আবার নতুন করে করতে ওই তো দেখাবো না, বসিয়ে দেবো। আচ্ছা চুপ, এখানে বেশি কথা বলে না। কতটা দেবে তো? ওখানেই দাও, ছাড়াও না, ছাড়ি দাও। খেয়ে নাও। পরে খাবো। তো খুব ভালো করে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। রত্নবেদিতেও আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি। এই ছিল মন্দিরের গেটটা। তো ওই দিকটাও বড় করে গেট ছিল, আর আমি ওই দিকটা আর যাইনি, সেই জন্য আর ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, সকালে পুজো দেওয়া হয়ে গিয়েছে, খালি পেটে পুজো দিয়েছি, চান ধান করেছি। এইবার একটু খিদে পাচ্ছে, তো চলো ঝটপট করে একটু টিফিন করে নেওয়া যাক। সবাই মিলে একটু টিফিন করে নিয়ে যাবো। মামা এখানে খেতে বসে গিয়েছে। আর এই ছিল আমাদের আজকে সকালবেলার টিফিন, লুচি আর ছোলার ডালের আর আলু দিয়ে তরকারি, নিরামিষ। আর আজকে যেহেতু শনিবার ছিল, তো সেই জন্য বাড়িতে গিয়েও নিরামিষ খাওয়াবো। তো চলো, বাড়ি ফিরে এসেছি, টাটা, বাই বাই।